আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে গোল গলায় কিভাবে কাটিং করতে হয় পেস্টিং পেপারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। যারা নতুন একটুও কাটিং করতে জানো না পেস্টিং পেপারে বা বক্রমে, এটা হচ্ছে পেস্টিং পেপার। আর বক্রমও আছে, বক্রমেও কিন্তু কাটিং করে। আমি তোমাদেরকে পেস্টিং পেপারে কাটিংটা করে দেখাবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই দেখো আমি পেস্টিংটাকে পুরো মেলিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে। দেখো আমি দুই ভাঁজে ভাঁজ করছি। এইভাবে নেবে, নিয়ে পুরো এইভাবে দুই ভাঁজে ভাঁজ করে দেবে। দেখো আমি যেইভাবে করছি কিন্তু সেইভাবেই করবে। এই দেখো দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে বন্ধ সাইড, এই যে এটা বন্ধ সাইড, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে মাপটা নিয়ে কিভাবে কাটিং করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে আমি পুরো দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে খোলা সাইড আর এই দিকটা হচ্ছে বন্ধ সাইড। এই দিক থেকে নিয়ে কিন্তু তোমাদেরকে মাপটা নিতে হবে। তো প্রথমে আমি গোল গলা কাটিং করে দেখাবো, তারপর আমি তোমাদেরকে চৌকো গলা কাটিং করে দেখাবো। প্রথমেই তোমাদেরকে গলা লম্বার মাপটা নিতে হবে। তোমাদের সামনের গলা তোমরা কতটা রাখতে চাইছো সেটা রাখতে হবে, ঠিক আছে। আমি এটা সামনে করব গোল গলা আর পেছনে করব চৌকো গলা, তার জন্য আমি প্রথমেই তোমাদেরকে নিতে হবে গলা লম্বার মাপ। তোমরা কতটা লম্বা রাখতে চাইছো সেই মাপটা পুরো নিয়ে নেবে। তো আমি এখানে 5.5 রাখতে চাইছি, তো এখান থেকে নিতে হবে, অবশ্যই বন্ধ সাইড থেকে নিতে হবে। দেখো এখানে এইভাবে রাখবে ইঞ্চি টেপটা রেখে, পুরো 5.5 যেখানে হবে ওপর থেকে দেখো 5.5 হবে, সেখানে তোমরা একটা মার্জিন টেনে নেবে। দেখো এখানে আমি টেনে নিয়েছি। নেবার পরেও তোমাদেরকে এখানে কতটা চওড়া রাখতে চাইছো, এখানে আমি 1 ইঞ্চি মতো চওড়া রাখবো। তারপরেও কিন্তু আমি 1 ইঞ্চি নিয়ে নেব। এই যে এখানে রাখবো, নেবার পর আমি এখানে 1 ইঞ্চি আবারও নিয়ে নিচ্ছি। দেখো 1 ইঞ্চি, এই যে এখানে আবারও আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তাহলে আমার এতটা চওড়া আমি নিয়েছি, ঠিক আছে। এটা কেন নিয়েছি, এটা আমি যখন তোমাদেরকে এখানটা কাটিং করে শেপ দেবো তখন তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। এক্সট্রাটা আমি কেন নিয়েছি, যখন আমি এখান থেকে মাপ নিয়ে শেপটা দেবো তখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরে যাবে। এইভাবে করছি, তোমরা সেমভাবে করো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। যে কোনো সাইজের জন্য তোমরা এটা করো, কোনো প্রবলেম হবে না। তোমাদেরকে একদম ওপর দিকে চলে আসতে হবে। দেখো ওপর দিকে এটাও কিন্তু খোলা সাইড আছে, এদিকটাও কি করবে তোমরা, এই জায়গাটাতে 2.5 ইঞ্চি মাপ নেবে। 2.5 ইঞ্চির বেশি কোনোভাবেই নেবে না, পারলে তোমরা 2 ইঞ্চি নিতে পারো, কোনোভাবেই 2.5 ইঞ্চি নেবে, 2.5 ইঞ্চির বেশি নেবে না। দেখো এখানে আমি 2.5 ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 2.5 ইঞ্চি হচ্ছে, তো এখানে আমি মাপটা নিয়ে নিয়েছি। নেবার পরও আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব, যেহেতু আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো এখানেও আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখো এখানে আমি আবারও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই দেখো আমি এখানে হচ্ছে 1 ইঞ্চি, তো আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেবার পর এটা আমাদেরকে পুরো সমান লাইন টেনে দিতে হবে। নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এখানে তোমরা যত মাপ নেবে সেমভাবে তোমরা এই জায়গাটাতেও তত মাপ নেবে। তো এই জায়গাটাতেও তোমরা তত মাপ নেবে, ঠিক আছে। এখানে 2.5 ইঞ্চি মাপ নিতে হবে। এখানে যেহেতু তুমি 2.5 ইঞ্চি নিয়েছো, তো এখানেও তোমাদেরকে 2.5 ইঞ্চি মাপটা নিতে হবে। দেখো এখানে আমি 2.5 ইঞ্চি মাপ নিচ্ছি, এটা নিতে হবে, নিচোটাই নয়, ওপরটাই নিতে হবে। দেখো ওপরটাতে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। এই যে আমার এখানে হয়েছে 2.5 ইঞ্চি, এই জায়গাটাতে আমার হয়েছে 2.5 ইঞ্চি। এবার তোমরা কি করবে, নিচের দিকে, নিচেই যে লাইনটা টেনেছিলে 1 ইঞ্চির বেশি লাইন, তো এখানটা তোমাদেরকে নিতে হবে 3.5 ইঞ্চি। 1 ইঞ্চি তোমাদেরকে বেশি নিতে হবে, যেহেতু এখানে তোমরা 1 ইঞ্চি নিয়েছিলে বেশি, তো এই লাইনটা যখন টানবে তোমাদেরকে 1 ইঞ্চি বেশি নিয়েই টানতে হবে। তো 2.5 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি বেশি নিলে হবে আমার এখানে 3.5 ইঞ্চি। তো দেখো এখানে আমি 3.5 ইঞ্চি টেনে নিয়েছি, এইভাবে দেখো, ঠিক এইভাবে। এবার তোমরা কি করবে, এই লাইনটার সাথে এই লাইনটা মেলাবে আর এই লাইনটার সাথে এই লাইনটা মিলিয়ে দেবে। সোজাভাবে কিন্তু লাইনটা টানতে হবে, কোনোভাবেই বেঁকালে হবে না। তো এখানে দেখো আমি সোজা করে লাইনটা পুরো টেনে নিচ্ছি। তোমরা চাইলে স্কেলে করেও টেনে নিতে পারো। দেখো এখানে আমি পুরো টেনে নিচ্ছি। এই যে এখানে আমার পুরো লাইনটা টানা কমপ্লিট। এবার তোমাদেরকে যেটা করতে হবে, আমি বলেছিলাম এটা আমি গোল গলা করব। যদি তোমরা এটা চৌকো গলা করতে চাও
আর এটা তোমাদেরকে শেপ দিতে হবে, তোমরা কীরকম ধরনের শেপ দিতে চাইছো। তো এটা আমি গোল গলা করছি, তার জন্য দেখো আমি কিভাবে করছি এটা একবার খুব ভালোভাবে দেখো। এই যে এইভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে যে আন্দাজ করে একটা গোল মতো শেপ দিয়ে নেবে। এই যে এই লাইনটার সাথে আন্দাজ করে একটা গোল মতো শেপ দিয়ে নেবে। দেখো আমি দিয়ে নিয়েছি। এবার সেমভাবে তোমরা নিচোরটাকেও করতে হবে, এই ভেতরের মধ্যে এই লাইনটার মধ্যেই গোল শেপটা দিতে হবে। তো এইভাবে দেখো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যে এই দেখো আমি একটা গোল মতো শেপ দিয়ে নিয়েছি। দেখো এটাও হয়েছে গোল আর এটাও হয়েছে গোল। এবার তোমাদেরকে কি করতে হবে, যেইভাবে মার্জিন টেনেছো সেইভাবেই কাটিংটা করে নিতে হবে। এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। পুরো সমানভাবে কিন্তু কাটিংটা করতে হবে। দেখো আমি যেভাবে কাটিংটা করছি। দেখো এখানে কিন্তু আমার কাটা পুরো কমপ্লিট। দেখো এটাকে আমি খুলে দেখাচ্ছি। এই দেখো এরকম লাগছে, ঠিক খুলে দেখানোর পর দেখো পুরো এরকম লাগছে। পুরো আমার গোল গলাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরাও সেমভাবে করবে, তোমাদেরও তাহলে হয়ে যাবে।